রেখেছি যারে হৃদয়ের গভীরে রেখেছি যারে এতিম নবীরে আমার প্রিয় নবীরে সকলে পড়ুন হৃদয়ের গভীরে রেখেছি যারে এতিম নবীরে আমার প্রিয় নবীরে নূর নবীরে আমার প্রিয় নবীরে দয়ার নবীরে মায়ার নবীরে দয়ার নবীরে মায়ার নবীরে নূর নবীরে আমার প্রিয় নবীরে হৃদয়ের গভীরে রেখেছি যারে এতিম নবীরে আমার প্রিয় নবীরে নূর নবীরে আমার প্রিয় নবীরে অনাচরে ভরা ছিল অনাচরে ভরা ছিল জগৎ ভরা ছিল দয়ার নবী মায়ার নবী এসে সবই দূর করিল বলুন সুবহানাল্লাহ অনাচরে ভরা ছিল জগৎ ভরা ছিল দয়ার নবী মায়ার নবী এসে সবই দূর করিল এমন নবীর সনমান কি করে করি বায়ান এমন নবীর সনমান কি করে করি বায়ান সেই নবীজির গাই গুণগান প্রেমেরি সুরে হৃদয়ের গভীরে রেখেছি যারে এতিম নবীরে আমার প্রিয় নবীরে নূর নবীরে আমার প্রিয় নবীরে الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم كل نفس ذائقة الموت وقال النبي صلى الله عليه وسلم من بنى لله بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى وفي موضع آخر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মনে বড় আশা ছিল
মনে বড় আশা ছিল এ যাব মদিনাতে, হাতে আমাদের নাই যে পুঁজি, কেমন করে যাই যে। মনে বড় আশা ছিল এ যাব মদিনাতে, হাতে আমাদের নাই যে পুঁজি, কেমন করে যাই যে। পাখির মতো থাকতো যদি আমাদের দুটি ডানা, উড়ে উড়ে যেতাম সোনার মদিনায়। সকলে বলি মুহাম্মদের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাড়ি বাড়ি কর বান্দা, বাড়ি বাড়ি কর বান্দা, এ বাড়ি তো তোমার নয়। 3.5 হাত মাটির নিচে সে বাড়ি তো তোমার হয়। ঠিক না বে ঠিক? জোরে বলুন। 3.5 হাত মাটির নিচে সে বাড়ি আমাদের আসল হয়। ডানে মাটি বামে মাটি, ডানে মাটি বামে মাটি, উপরে নিচে মাটি, উপরে বাঁশের ছাউনি। এমন জায়গায় যেতে হবে থাকবে না কোনো সাথী, থাকবে না কোনো বাতি। ঠিক না বেটি? কোনো সাথী থাকবে? কোনো লাইট থাকবে? থাকবে না। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, গুণগান ও গুণকীর্তন আরাধনা পঞ্চনা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আপনাকে আমাকে সকলকে বিভিন্ন কাজ কর্মতা ব্যস্ততা থেকে ফারেক করে দক্ষিণ দিনাজপুর জেলার পূর্ব বিষ্ণুপুর গ্রামের নিউ মসজিদ এর উন্নয়ন কল্পে জালসার আয়োজনে আপনাকে আমাকে সকলকে আসার বসার শোনার তৌফিক দান করলেন। মহান আল্লাহ পাকের শুকর আদায় করি। সকলে মুহাব্বতের সঙ্গে আওয়াজ করে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। আরেকবার জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শত শত কোটি কোটি দরুদ ও সালাম নাজিল হোক ও বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা যে জায়গায় এসে বসেছি এটা একটা রহমতের জান্নাতি বাগান। বলুন সুবহানাল্লাহ। যে মজলিসে বসলে বলা হয়েছে আল্লাহ পাক মিনিটে মিনিটে না সেকেন্ডে সেকেন্ডে একটা করে আপনার আমার গুনাহ মাফ করে দিবে। বলুন সুবহানাল্লাহ। মজলিসে বসার আমি ফজিলত আপনাদেরকে শোনাবো। পৃথিবীর শ্রেষ্ঠ সেরা মসজিদ কোন মসজিদ? জোরে বলুন। মসজিদে নববী। সেই মসজিদে নববীতে নবীজি বয়ান দিলেন। নবীজির সমস্ত সাহাবারা মোহাব্বত দিয়ে ভক্তি দিয়ে শুনতেন। নবীজি একদিন বলতে লাগলেন, ওগো আমার সাহাবীরা, তোমরা কি জানো এই মেহফিলের নাম কি? নবীজির সমস্ত সাহাবারা জানতেন, কিন্তু নবীজির পবিত্র জবান দিয়ে তারা আরবিতে ইবারত বলেছিল। হাদিসের ইবারত হলো আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এর অর্থ হচ্ছে যে আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। বিশ্ব নবী বললেন, ওগো আমার সাহাবীরা, যেই জায়গাতে আল্লাহ পাকের কথা আলোচনা করা হয়, যেই জায়গাতে আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করা হয়, ওই মেহফিলের নাম হলো জিকরুল্লাহর মাহফিল। বলুন সুবহানাল্লাহ। আর এই জিকরুল্লাহর মাহফিলে যারাই আসবে বলবে আল্লাহ পাক তাদের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে একজন সাহাবী দাঁড়িয়ে গেছে। হযরতে জাবের সাহাবী রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়িয়ে গেছেন। নবীজিকে একটা প্রশ্ন করে দিলেন। জাবের সাহাবী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লাগলেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
আপনি বললেন যেই জায়গাতে আল্লাহ পাকের কথা আলোচনা করা হয়, যেই জায়গাতে আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করা হয়, ওটা হলো রহমতের জান্নাতের বাগান মাহফিল। আর এই মাহফিলে যারাই আসবে বলবে আল্লাহ পাক তাদের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার প্রশ্ন হলো ওয়াইন জানা ওয়াইন সারাকা ফিল মাজালিসি, যদি এই মাহফিলে কোনো জিনা করনেওয়ালা বা চুরি করনেওয়ালা এসে বসে, তবুও কি আল্লাহ পাক তাদের পিছনের গুনাহ মাফ করে দিবে? দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় জানিয়েছিলেন, ও আমার সাহাবীরা, এই মাহফিলে যদি কোনো জিনা করনেওয়ালা বা চুরি করনেওয়ালা আসে বসে, আল্লাহ পাক তবুও তাদের পিছনের গুনাহ মাফ করে দিবে। একবার জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমি আপনাদের সামনে একটা আয়াত পাঠ করেছি যে আল্লাহ পাক বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা নাফসকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ চাখতে হবে। ও আমার ভাইয়েরা, আমি আপনাদের সকলকে বললাম, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আপনার এই পৃথিবীতে আসার পরে 63 বছর জীবন অতিবাহিত করার পরে চলে গেছে। একদিন আপনি আমি আপনাকে আমাকে সকলেই চলে যেতে হবে, ঠিক না বেটি? আপনারা কারা কারা মরবেন না হাত তুলেন। কেউ হাত তুলতে পারবো না, কারণ মৃত্যু হবে। আমি আপনাদের সকলে বলি, আমি আপনাদেরকে প্রথমে বলি, আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা নাফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। সব রোগের ওষুধ আছে, কিন্তু মৃত্যু থেকে বাঁচার কোনো ওষুধ নাই। এই ঘরটের কোন ভাই কোন বোন যদি মুসলমান যদি অসুস্থ হয়ে যায়, তাহলে আপনার সর্বপ্রথম হাতুড়ি ডাক্তারের কাছে নিয়ে যাবে। হাতুড়ি ডাক্তার দেখার পরে আপনার থার্মোমিটার লাগিয়ে বলবে এখানে হবে না, একে কাললিগি হসপিটাল গঙ্গারামপুরে নিয়ে চলে যাও। কাললিগি হসপিটাল গঙ্গারামপুরে নিয়ে চলে যাবে। সেখানে ডাক্তার আপনার 1 ঘন্টা 2 ঘন্টা দেখার পরে বলবে এখানে হবে না, একে তুলসীহাটায় নিয়ে চলে যাও, বা মালদা টাউনে নিয়ে চলে যাও। মালদা টাউনের ডাক্তার তারা দেখার পরে বলবে এখানে হবে না, কলকাতায় নিয়ে চলে যাও। আমার ভাইয়ের, আমার বলার উদ্দেশ্য হলো, আপনি আমি যতদিন আছি আপনার আমার শরীরের দাম আছে, কিন্তু এই পৃথিবী থেকে আপনি আমি চলে যাওয়ার পরে আপনার আমার কোনো দাম নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 12 বছর ইসলামের দাওয়াত প্রচার করেছিলেন। কত বছর বললাম? যেহেতু সময় কম, বক্তা উপস্থিত হয়ে গেছে, আমি শর্টকাটে আপনাদের কাছে বলার চেষ্টা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দ্বীনের দাওয়াত দিলেন 3 বছরে গোপনে গোপনে। যে আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ারা করলো তারা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত আমরা বাধা দেওয়ার পরও যে ইসলামের প্রচার কালমা বন্ধ করতে পারছি না আমরা, তারা এক জায়গায় সিদ্ধান্ত নিল, তারা মাসওয়ারা নিল, বলেন মুহাম্মদ যখন দিনের কাজ করে, রাত্রের বেলায় যখন শুয়ে যাবে, সেই সময় আমরা মুহাম্মদকে একা পেয়ে শেষ করে দেব। কিন্তু বাঁচানেওয়ালা কে জানে বলুন? আল্লাহ। আল্লাহ পাক এর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী আমার দ্বীনের দাওয়াত প্রচার করে, ইসলামের দাওয়াত কালেমা প্রচার করে, নবী আমার রাতের বেলা শুয়ে যাবে। একদিন আলীকে আগে থেকে বলেছিল, হে আলী, তুমি আমার ঘরেতে থাকবে, এক হতে পারে তুমি আমার ঘরেতে থাকবে, আর আমি আল্লাহ পাকের ইচ্ছাতে আমি মক্কা থেকে মদিনায় হিজরত করব। বলুন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনাও হিজরত করে চলে গিয়েছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছিল, ও আমার ভাইয়েরা, কি মুহাব্বত করেছিল। আমি আপনাদের সামনে একটা আয়াত পাঠ করেছি। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি জানিয়ে দিন আপনার বান্দা বান্দীদেরকে, আপনার উম্মত উম্মতিদেরকে, যদি নবীকে মুহাব্বত করতে চায়, ভালোবাসতে চায়, প্যার করতে চায়, লাভ করতে চায়, তাহলে তারা যেন হে নবী আপনাকে মুহাব্বত করে। বলুন সুবহানাল্লাহ। আপনার সাথে যার মোহাব্বত ভালোবাসা হয়ে যাবে, আমি আল্লাহ পাক ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ পাক তাকে মোহাব্বত করব, ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, আমি আল্লাহ পাক বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ পাক তার পিছনের সমস্ত গুনাহ maaf করে দেন। একবার জোরে সরে বলুন সুবহানাল্লাহ। তো জি, আমি আপনাদের সামনে যে মূল উদ্দেশ্য আয়াত পাঠ করেছিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোন কবরস্থানের পাশ দিয়ে যেতেন,
নবীজির চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি বেরিয়ে যেত। কিন্তু আজকে আমরা এমন মুসলমান, আমরা কবরস্থানের পাশ দিয়ে যাই, আমাদের চোখে পানি আসে না। আমরা কিছু যুবক ভাইকে দেখা যায় কবরস্থানের পাশ দিয়ে যখন যায়, সে গান শুনতে শুনতে যায়। এমন মুসলমান আছে না নাই? আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, ওগো আমার সাহাবীরা, তোমরা কবরকে স্মরণ করবে, কারণ কবর হলো একাকার ঘর, জাহান্নামের ঘর। ওই কবরে তোমার কোনো সাথী থাকবে না, সঙ্গী থাকবে না, কেউ যাবে না। কেউ যাবে নাকি আমাদের সঙ্গে? কেউ যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছিলেন যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে কবরের ভয় দেখিয়েছিলেন। তারপরে তার স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরের ভয় দেখিয়েছিলেন। নাম কি? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের দাওয়াত যিনি প্রথম দাওয়াত দিয়েছিলেন মহিলাদের ভিতরে। ও আমার ভাইরা, আপনাদের যদি জিজ্ঞাসা করা যায় মহিলাদের ভিতরে সর্বপ্রথম ইসলামকে গ্রহণ করেছিল, তো সর্বপ্রথম নামটা উঠে আসবে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলুন সুবহানাল্লাহ। আর পুরুষদের ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। তো আমি দেরি করব না, সামনে বক্তা উপস্থিত হয়ে গেছে। তো বলুন, আচ্ছা আমি মারা যাওয়ার পরে আপনার আমার কবরে কটা প্রশ্ন করবে? জোরে বলুন, কটা প্রশ্ন? 3টা। 1 নাম্বার প্রশ্ন আপনাকে আমাকে করবে না যে তোমার কটা বাড়ি ছিল, কটা আপনার গাড়ি ছিল, তোমার কটা সাথী ছিল, কটা বন্ধু ছিল, জিজ্ঞাসা করবে না। 1 নাম্বার প্রশ্ন করবে হলে মান রব্বুকা, তোমার রব কে ছিল বলো। বলতে হবে, শিখবো, বলুন ইনশাআল্লাহ। যদি বলা হয় আমাদেরকে যখন জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোমার রব কে ছিল, আমাদেরকে কি বলতে হবে? জোরে বলুন, আল্লাহ। 2 নাম্বার প্রশ্ন আপনাকে আমাকে করবে মান দীনুকা, তোমার ধর্ম কি ছিল বলো, তুমি কোন ধর্মে চলতে, বলতে হবে ইসলাম। 3 নাম্বার প্রশ্ন হলো মান নবিয়ুকা, তোমার নবী কে ছিল বলো। নবীর মহব্বত ভালোবাসা যদি থাকে, ও আমার ভাইরা, অন্ধকার কবরের মধ্যে জবান দিয়ে অটোমেটিক বেরিয়ে যাবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকালে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো জি, বক্তা উঠে গেছে, আমি এখান থেকে আমার বক্তব্য শেষ করছি। যেহেতু মসজিদের যে কমিটি আছে আমাকে বারবার নিষেধ করতেছে, এখান থেকে আমার বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।